আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়রানি, মানসিক চাপের অভিযোগ তৃণমূল নেত্রীর। তিনি লেখেন, তাঁর জীবনের শেষ দিনগুলোতে তাঁকে যে মানসিক ও আবেগের চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তা ভেবে এই ট্র্যাজেডি আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে। এত কাজ করার পরেও তাঁকে বারবার অপমানিত করা হয়েছে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অবিরাম চাপের মুখে রাখা হয়েছে। মমতা আরও লিখেছেন, তাঁর দীর্ঘদিনের জনসেবার রেকর্ড থাকা সত্ত্বেও তাঁকে যে ধরনের হয়রানি ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছিল তা আমাদের সবাইকে রাজনৈতিক শত্রুতার ভয়াবহ পরিণতি এবং মানবিক মূল্য নিয়ে পুনর্বার ভাবতে বাধ্য করে। ফেসবুকে শোক জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, তৃণমূল সরকারের আমলে মন্ত্রী, 5 বারের বিধায়ক, বাড়ির নিচের পার্টি অফিসে সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশ্ন একটাই, কেন এই মৃত্যু? আশিস বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে একজন সজ্জন সৎ মানুষ। তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো, তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। তো স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই, মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। দলের কেউ কেউ খারাপ কাজ করেছে, তার যদি প্রভাব ওর গায়ে পড়ে, গিয়ে এই অসম্মানটা মানতে পারছিল না। কোথাও গেলেই চোর বলে চিৎকার অথবা গায়ে ডিম ছুঁড়ে মারা। এটা যারা ভদ্রভাবে সমাজে বিচরণ করেছে, রাজনীতি করেছে, কোনো একজন মানুষের কাছেও শুনিনি যে আশিস খারাপ লোক, আশিস অন্যায় করে, আশিস তোলাবাজি করে, এরকম কোনো কথা কখনো শুনিনি। এই যে দুঃখ, রাজনীতি করতে গিয়ে তাকে অসম্মানিত হতে হলো, যার পরিণতিতে এমন একটা রাস্তা বেছে নিল যার থেকে দুর্ভাগ্যের আর দুঃখের কিছু নেই। আমার সঙ্গে আশিসদার শুক্রবার একাধিকবার কথা হয়। প্রথমে মনে হয়েছিল যে অবিশ্বাস্য ব্যাপার, আশিসদার সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা দেখলাম। সর্বদা সব দলীয় অন্যায় মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি, যেহেতু আমরা কেউ পারিনি প্রতিবাদ করতে যখন প্রতিবাদ করা উচিত ছিল। যদি বলেন সেই দায় আমাদের, আমরা পারিনি তো প্রতিবাদ করতে। এবার যখন প্রতিনিয়ত জিনিসপত্র বেরোচ্ছে এবং এখন এটা পরিষ্কার যে যা হয়েছে সেটা একটা অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, আর তার দায় দিতে হচ্ছে অগণিত। আশিসদার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ এরকম আরো অনেকে আছেন যারা করেছে, তাদের চোট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। এই যে একটা ট্রেন্ড চলছে, কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। থ্রেট কালচারে প্রাণ গিয়েছে আশিস ব্যানার্জির। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। আত্মহননের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু কুণাল বাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো
যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায়ের কদর তৃণমূল করেনি, মন্তব্য জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। সকালে উনি পার্টি অফিসে করছিলেন এই বাকি, পুলিশ সব দিকটা দেখছে। অনেক কিছুর প্রতিবাদ করতে পারেনি আশিস বন্দ্যোপাধ্যায়, মন্তব্য শিল্পমন্ত্রী তাপস রায়ের। আশিসকে আমি চিনি, সে কোন কাল থেকে, আজকের কথা তো সেটা নয়। ছাত্র পরিষদ করার সময় থেকেই ওকে জানি, চিনি। যখনই আমি শুনেছি, জেনেছি, তখনই বিষয়টা খারাপ লেগেছে। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল, সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি। আবার এটাও শুনেছি, ও লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারিনি, মেনেও নিতে পারিনি। সারা বাংলায় মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল এবং সবসময় উনি কালো রাজনীতিকেই বেছে নিয়েছেন, কালো মানুষদেরই বেছে নিয়েছেন। এত অপমান সবার পক্ষে নেওয়া সম্ভব নয়, প্রতিক্রিয়া শতাব্দী রায়ের। সেই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার নয়, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারে এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে যা বলার প্রশাসন বলবে, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রামপুরহাটের মাস্টারমশাইয়ের মৃত্যুতে শোকাহত সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একজন নিকট ভদ্রলোক, কেন তাকে এই ভয়ঙ্কর আত্মহননের পথটা বেছে নিতে হলো, এটা আমার কাছে একটা চরম হতাশার এবং বিস্ময়ের কারণ হয়ে উঠেছে। আমার অনুমান রাজনীতির কোনো জটিল ফাঁদে তিনি আটকে পড়েছিলেন। রাজনীতি যদি কারণ হয়, সত্যই রাজনীতি এখানে বিষময়। রাজনীতিতে যদি ভালো লোক না আসে, গণতন্ত্র কখনোই সাকসেসফুল হতে পারে না। আমার মনে হয়, অনুমান, কোন চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। দোষী শাস্তি পাক, কিন্তু নির্দোষ যেন তার মর্যাদা, তার জীবন রক্ষিত হয়।